আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে। পরীক্ষার জন্য নিশ্চয়ই অনেকেই অনেক টেনশন করছো, কিন্তু টেনশন একদমই করো না। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর পড়ার রুটিন শেয়ার করব, সেই সাথে কিছু কথা বলবো যেগুলো তোমরা তোমাদের পরীক্ষাতে কিন্তু একটু হেল্প পাবে। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু মূলত যাদের সামনে পরীক্ষা শুধুমাত্র তাদের জন্যই হতে চলেছে। পরীক্ষার আগে আমাদের সকলেরই নিশ্চয়ই মনে অনেক টেনশন থাকে, অনেক প্রশ্ন থাকে। অনেক সময় না আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজেই পাই না। অনেক সময় এই টেনশনটা কী করে কাটাবো সেটা বুঝে উঠতে পারি না। আর টেনশন করে করে কিন্তু আমাদের পড়াটাও হয় না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একটা পারফেক্ট টাইম টেবিল শেয়ার করার পাশাপাশি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার, যাতে করে তোমাদের মনে যা ডাউট আছে বা যে ভয়গুলো তোমরা পাচ্ছ সেগুলো যাতে একটু কমাতে পারো। পরীক্ষার এই কয়েকদিন আগে কিন্তু একদমই বেলা পর্যন্ত ঘুমিও না। এখন থেকে কিন্তু 6টার সময় ওঠাটা প্র্যাকটিস করে দাও, বা আমি আশা করব তোমরা সকলেই নিশ্চয় এখন সকালবেলায় উঠেই পড়াশোনাটা করছো। কারণ পরীক্ষা তো আমাদের সেই সকালবেলাতেই হয়, মনে হয় 10টা থেকেই শুরু হয়ে যায়, সেজন্য তখন সকালে উঠতেই হবে। আর সবথেকে যে বড় কথা, পরীক্ষার আগে তুমি যদি 1টা 2টো 3টে পর্যন্ত পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার শরীর খারাপ হওয়ার একটু চান্স থেকেই যাবে। সেক্ষেত্রে কিন্তু আগে যেটুকু পড়েছো সেটুকুও ভুলে যেতে পারো। সেজন্য সকলে চেষ্টা করো পরীক্ষার আগের দিনগুলো কিন্তু তোমরা 11টার মধ্যে বা 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ো, আর সকাল 6টার মধ্যে উঠে পড়ো। সকাল 6টায় ওঠার পর একটু কিন্তু মেডিটেশন করতে পারো, তাহলে দেখবে সারাদিন কিন্তু মনের মধ্যে একটা স্থিরতা আসবে। এক্সট্রা টেনশনগুলো কিন্তু অনেকটাই কমাতে পারবে। বেশিক্ষণ না, মাত্র তুমি যদি 10 মিনিটও টাইম দাও সেটাও অনেক। এখন একদমই এগুলোর পেছনে বেশি টাইম দিতে বলবো না, কারণ সামনে যেহেতু পরীক্ষা, সকলেরই কিন্তু মেন টার্গেট থাকবে কী করে আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু তুমি যদি ঘুম থেকে উঠে সাথে সাথেই মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসে যাও, তাহলে দেখবে পড়াটা অতটা প্রোডাক্টিভ নাও হতে পারে, ঘুমটা নাও কাটতে পারে। সেজন্য ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টা একটু হাতে রেখো। সেই আধ ঘন্টার মধ্যে একটু মেডিটেশন, একটু যোগা করা বা একটু হাঁটাহাঁটি করতে পারো, তাহলে দেখবে ঘুমটা খুব সুন্দর কেটে যাবে। আর যাদের আমার মতো সকালে স্নান করার অভ্যেস আছে, তোমরা ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা টাইম হাতে রেখো। আসলে না, আমার ঘুম থেকে ওঠার পর স্নান করে পড়তে বসার একটা অভ্যেস। আর তাছাড়া সকালবেলায় ঘুম থেকে উঠলে না অনেক সময় ঘুম পায়, তো সেজন্য সকাল সকাল যদি স্নানটা করে নিই, তাহলে পরে আর ঘুম পায় না, আর পড়ার সময় খুব বেশি ব্রেক নিতে হয় না। এখন ঠান্ডাটা তো প্রায় কমেই গেছে, আর যখন তোমাদের পরীক্ষা হবে তখন ঠান্ডা আরোই থাকবে না। আমাদের সময় কিন্তু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তখন কিন্তু সেই ঠান্ডাতে একটু সকালে উঠতে হতো, তখন অনেকটাই কষ্ট হতো। আজকে আবার না আমার সেই এইচএসের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর তো দেখতেই পেলে সকালবেলায় আমার 1 ঘন্টাটা এই স্নান করে যোগা মেডিটেশন করেই কাটলো। আর যে মেন কথাটা তোমাদের বলাই হয়নি, সেটা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকেই ফলো করো, যে ঘুম থেকে ওঠার পর কিন্তু কেউ একদমই ফোন নিয়ে বসে যেও না। অনেকেরই অভ্যেস থাকে যে একটু ফোনটা দেখি তারপর উঠবো। ধরো তোমার ঘুম ভাঙলো 5:30টায়, তুমি ভাবলে একটু ফোনটা দেখে নিই তারপর উঠবো। সেই অভ্যেসটা কিন্তু খুবই খারাপ অভ্যেস। সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়ো, রিলস দেখা স্টার্ট করে দাও, তাহলে কিন্তু সারাদিনটা অন্যরকমভাবেই যাবে। কারণ ইচ্ছে করবে যে আরেকটু রিলস দেখি, ওই করে করে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়। সেজন্য সকালবেলায় উঠে একদমই ফোন থেকে দূরে থাকো। অ্যালার্ম বন্ধ করে দিলে তারপর কিন্তু ফোনের ধারে কাছেও যেও না। একটা স্লটের পড়া আগে কমপ্লিট করো, তারপরই কিন্তু ফোনটা হাতে নিও। আমি এই ভিডিওটা তোমাদের সাথে পড়ার স্লটগুলো একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেদের মতো করে সাবজেক্ট তাছাড়া টাইম মেনটেনটা করে নিতে পারো। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। আর প্রতিদিনের রুটিন বানানোর দরকার নেই, তোমরা একদিনে এমনভাবে টাইম টেবিলটা করে রাখতে পারো যে সেটা প্রতিদিন ফলো করতে পারবে। আর তাছাড়া মাত্র তো 4-5 দিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই টাইম টেবিলটা দরকার পড়বে না। কারণ সারাদিন নিশ্চয়ই একটাই সাবজেক্ট পড়বে, মানে আগের দিন যে পরের দিন যে পরীক্ষা থাকবে সেটাই নিশ্চয়ই আগের দিন পড়বে, তখন এতটাও বেশি দরকার হবে না। কিন্তু এই কদিন কিন্তু তোমরা এইভাবে টাইমটাকে ভাগ করে নিতে পারো। সকালে যেমন 7টা থেকে 10টা একটা সাবজেক্ট, তারপর 10টা থেকে 10:30 একটু গ্যাপ নিয়ে 10:30 থেকে 1টা পর্যন্ত আর একটা, 1টা থেকে 3টা পর্যন্ত গ্যাপ, খাওয়া দাওয়া, একটু মাঝে রেস্ট নেওয়া, তারপর একেবারে 3টা থেকে 6টা, 7টা থেকে 9টা, এভাবেই কিন্তু আমি সাবজেক্টগুলোকে ভাগ করেছি। তোমরা কিন্তু এভাবে করতে পারো। আর আমি নিজের ইচ্ছা মতো জাস্ট সাবজেক্ট লিখে ফেলেছিলাম, তোমরা এটা নিজের সুবিধা মতো কোন সাবজেক্টটা পড়তে হবে এটা ভেবে নিয়ে লেখো। এইচএসে তো মনে হয় 5টা সাবজেক্ট আছে, তো সেই অনুসারে কিন্তু তোমরা সাজিয়ে
এখন কিন্তু মাথায় একদমই টেনশন রেখো না যে কি হবে, পারবো কি না, এটা কিন্তু মাথাতে একদমই এনো না। কারণ যত টেনশন করবে তত কিন্তু পড়ার ওপর এফেক্ট পড়বে। এটা কিন্তু অনেকেরই হয়, প্রায় সকলেরই হয়। পরীক্ষার আগে প্রচণ্ড টেনশন করি, সেই টেনশনটা কিন্তু করো না। তুমি ভালো করে পড়ে যাও, তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর পরীক্ষার আগে কিন্তু নতুন পড়া স্টার্ট করো না। এতদিন পর্যন্ত যেটুকু পড়েছো, যা যা পড়েছো শুধুমাত্র সেইগুলোই কিন্তু রিভিশন দিয়ে যাও। আর শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেও। শর্ট কোয়েশ্চেনগুলো যখন পড়বে অ্যান্সারটা কিছু একটা দিয়ে আড়াল করে রেখো, তাহলে না তুমি বুঝতে পারবে তোমার কতটা হয়েছে। যদিও এগুলো আমি বলছি, আমার অনেক লেট করা হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। এটা যদি 1 মাস আগে করতাম তাহলে হয়তো তোমরা একটু বেশি হেল্প পেতে। আর ইংরাজির পয়েমগুলো কিন্তু একটু দেখে যেও, কারণ পয়েম থেকে অনেক বেশি একটু এমসিকিউগুলো আসে। তো যদি পয়েমটা মুখস্থ হয়ে থাকে তাহলে তো খুব ভালোই কথা, আর না হলেও কিন্তু একবার জাস্ট চোখ বুলিয়ে যেও। আর বড়গুলো একবার কিন্তু সারাদিনে পড়তে পারো। আর এখন না লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু তোমরা এই সম্রাট এক্সক্লুসিভের বইটা পড়ে যেতে পারো। আমি সত্যি বলতে পরীক্ষার আগে কিন্তু এই বইটা প্রচুর পড়েছি। মানে যখন ধরো পরের দিন যে পরীক্ষা আছে তার আগের দিন পুরো সারাদিন এই বইটা নিয়ে বসে থাকতাম। আর সত্যি বলতে এটা থেকে কিন্তু আমি আমার সময় খুব বেশি হেল্প পেয়েছি 2024-এ। তো এই বছর শুধু তো একটা বইয়ের ভরসায় থাকা যায় না, কিন্তু এটা কিন্তু খুব বিশ্বাসযোগ্য বই। আমাকে নিশ্চয়ই নতুন করে কোনো বলে দেওয়ার দরকার নেই। তো তোমাদের সকলকেই বলবো, যাদের কাছে এই বইটা আছে, এই বইটা কিন্তু খুব ভালো করে পড়ে যাও। যা এমসিকিউ আছে সেই সাথে এই বই থেকে যে যে বড় কোয়েশ্চেনগুলো আছে, অ্যান্সারটা তুমি এখান থেকে নাও করতে পারো। তোমার হয়তো টিউশনে বা কোনো নোট বই থেকে করা আছে, সেই মতো করতে পারো। কিন্তু এই সাজেশন বইয়ে যা যা আছে সেগুলো কিন্তু একবার দেখে যেও। আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু তোমাদের যেটুকু ধারণা দিয়েছি খাতায় লিখে সে অনুসারে তোমরা করতে পারো। আর পরীক্ষার আগে বেশি রাত জেগে কিন্তু পড়ো না, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে ওঠার চেষ্টা করো। কারণ এইচএস পরীক্ষা এমনিতেই মনে হয় 10টা থেকে না 11টা থেকে হয়, মনে হয় 10টা থেকে হয়। সেক্ষেত্রে তো আমাদের সকালে উঠতেই হয়। আমার এত প্রবলেম হয়েছিল না সকালে উঠতে, বেশ ঘুম পেয়ে যেত, আমাকে মা কল করে করে ওঠাতো। আমি আবার একাই থাকতাম, তো আমাকে একাই সব কিছু করতে হতো। হ্যাঁ, যাই হোক, তো তোমাদের যাদের সামনে পরীক্ষা খুব ভালো করে পড়ো, রিভিশন দাও বেশি করে। একদমই টেনশন করো না, সব কিছু ভালো হবে এটাই ভেবে চলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।